আপনি যদি সমাজের স্বার্থপর মানুষগুলোকে চিনতে চান বা দেখতে চান, তাহলে আপনার জীবনের খারাপ সময়ের জন্য আপনাকেই অপেক্ষা করতে হবে। খারাপ সময় ছাড়া স্বার্থপর মানুষগুলোকে চেনা খুবই কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। ঠান্ডার অবস্থা খুবই খারাপ। তবুও নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আমি বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা সকাল দিয়েই শুরু করেছি। যেরকম বাতাস বাহিরে তেমন রোদ। এরকম দিন দেখলে অনেকটা বসন্তকালের কথা মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। আর শীতকালে এরকম দিনের দেখা পাওয়া খুবই কষ্টকর। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, অফ ক্যামেরাতেই নাস্তাটাও করে নিয়েছি মা মেয়ে দুজন। যেহেতু আজকে দুজনই বাসায়, আদি তার বাবা অফিসে চলে গিয়েছে সকালে উঠেই। যেদিন সকালবেলা ওইরকমভাবে নাস্তা করার কোনো প্রেশার থাকে না, একদম হালকা পাতলা নাস্তাই করি মা মেয়ে দুজন, সেদিন দেখা যায় যে সকালবেলাটা একটু ভালোই যায়। আর যেদিন আদি তার বাবা বাসায় থাকে, একটু ভালোভাবে নাস্তা তৈরি করে দিই, সেদিন খুবই তাড়াহুড়া লেগে যায়। নাস্তা করা শেষ হতে না হতেই আবার দুপুরের রান্না। দিনটা যেহেতু একদমই ছোট, আর আজকে যেহেতু নাস্তা করার এরকম কোনো প্রেশার নেই, রুমে টুকটাক কাজ সেরে একটু ফ্রি টাইম পেয়েছিলাম। তারপর দুপুরে রান্না করতে এখন চলে এসেছি। রান্নাটা বসানোর আগে সব কিছু আগে গোছগাছ করে নিয়ে তারপর রান্নাটা বসাই। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এরকম ঝামেলাও মনে হয় না। যদি গোছগাছ ঠিকভাবে না করে রান্না বসাই, তখন দেখা যায় যে ওলটপালট লেগে যায়, কোনটা থেকে কোনটা করব, কোনটা রেখে কোনটা করব, কিছুই বুঝি না। এদিকে পোলাওয়ের চালটাও আগে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম, আজকে একটু পোলাও রান্না করব। পোলাওয়ের চাল ধুয়ে নিয়ে তারপরে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সকালেই। ডিমটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা ছুলে নিচ্ছি। আজকে একটু মাংস রান্না করব, পোলাও রান্না করব আর ডিমের কোরমা রান্না করব। এই তো আজকে দুপুরের রান্না। দুপুরবেলা দেখা যায় যে কয়েক আইটেম করতে ইচ্ছে থাকলেও করা হয় না, তার কারণ যতই বেশি আইটেম করি ততই থেকে যায়, খাওয়ার শেষ হয় না। আর ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না। এমনিতেই আমার যেহেতু একটু ঠান্ডা সমস্যা, অ্যালার্জি সমস্যা, ফ্রিজের জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। তাই একটু কম কমই করি। যদি 3-4 আইটেম বা তার বেশি আইটেম করে ফেলি, অল্প অল্প করে খেলে সব কিছু একটু একটু করে থেকে যায়। তাই আসলে অতটা করা হয় না, একটু কমই করা হয়। আর দুজন মানুষ, খাওয়াই হয় আর কতটুকু। এই তো সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য, এখন শুধু রান্নাটা বসিয়েই দিব। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যদি ভালো লেগে যায় কোনো একটা অংশ। আমি প্রথমে ডিমের কোরমাটা রান্না করে নিচ্ছি, আর আরেক চুলায় মুরগিটাও বসিয়ে দিচ্ছি। লেয়ার মুরগির মাংস রান্না করব আর ডিমের কোরমা। মানুষ 3 জন, তাই ডিমও 3টেই নিয়েছি, বেশি নেইনি। আদি তার বাবাকে সকালে নাস্তার সাথে একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছিলাম। এত ডিম খাওয়া কিন্তু ভালো না, তাই অল্প করেই রান্না করছি। আর আমি রাতের বেলা তো একদমই খাই না, একদম হালকা বিস্কিট বা অন্য কিছু খাই, একদম হালকা কিছু। তাই সবসময়ই দেখবেন আমার রান্নার পরিমাণটাও কম, যাতে বেঁচে না যায়। তবুও দেখা যায় যে বেঁচেই যায়, কিছু করার থাকে না, পরে ফ্রিজে রেখে গরম করে আবার খেতে হয় আমাকেই। কোরমাটা এদিকে রান্না শেষ হয়ে গিয়েছে, আমি মুরগির মাংসটা এই চুলাই দিয়ে দিচ্ছি, কারণ আমার ওই চুলাটায় রান্না একটু কম করা হয়, একটু আগুনের চাপটা একটু কম আসে। আর এই চুলাটা একদম ঠিকঠাক, তাই এই চুলাটাই বেশি করা হয় আমার। আর ভিডিও করতে গেলে দেখা যায় যে এটাই আমার ইজি হয় এই চুলাটাতে রান্না করলে, তাই সবসময় এটাতেই করি। আমি আমার জীবনের স্বার্থপর মানুষগুলোকে বেশি চিনেছি পরীক্ষার হলে, আর বর্তমানে এসে স্বার্থপর মানুষগুলোকে চিনছি এই কর্মস্থলে। কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি, এটা আমাদের কর্মসংস্থান, কর্মস্থলই বলা যায়। আমরা এখানে কাজ করছি, এটাই আমাদের কর্মের জায়গা। এখানে যারা কাজ করছে, যারা পুরাতন বা নতুনরা কাজ করছেন, তারা কাজ করতে করতে বুঝতে পারবেন যে আসলে কে কেমন। কারোর সাথে আপনি একদম সরাসরি মিশেন আর না মিশেন, কথাবার্তা বা তার আচার আচরণেই কিন্তু বোঝা যায়। আমি কাজ করছি প্রায় 1 বছরের বেশি হয়ে যাবে।
আমি এরকম অনেক মানুষই পেয়েছি যারা হচ্ছে স্বার্থের কারণে হচ্ছে আপনার সাথে মিশবে বা কথা বলবে, যাই করুক করবে। কিন্তু আপনি যে তাকে উপকার করছেন বা ভিডিও দেখছেন, সেও দেখে ঠিক আছে, কিন্তু আপনি যে তার ভিডিওটা দেখছেন প্রতিনিয়ত, কিন্তু সেটার কৃতজ্ঞতা সে কখনোই স্বীকার করবে না। এরকম মানুষ আপনি অনেক পাবেন। আমি এখন থেকে দেখা গিয়েছে যে এরকম মানুষ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করছি। যখনই দেখছি যে না এরকম মানুষের সংখ্যা আমার চোখে পড়ছে, তখন তাদের থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছি। কারণ আমি কষ্ট করছি কিন্তু অনেক। একটা সারাটা দিন আমি ভিডিও দেখছি 2টা ফোন দিয়ে। কারণ সাপোর্ট করার জন্যই হচ্ছে আমি এই কাজগুলো করছি, যাতে ছোট ছোট আপুরা যারা আমার মতো একদম ছোট ইউটিউবার আছেন, তারা যাতে একটু ভালো পর্যায়ে যেতে পারে। এই চিন্তাটা করেই আবার অনেকের দেখা যায় যে ওয়াচ পূরণ হয় না। এই চিন্তাটা করেই কিন্তু আমি আসলে ভিডিওগুলা দেখি। কিন্তু কিছু কিছু মানুষের কাছ থেকে একদমই কৃতজ্ঞতা যা আশা করি তা পাই না। তারা একটা মনেই করে না যে না একটু কৃতজ্ঞতা আসলে প্রকাশ করা উচিত। এই প্ল্যাটফর্মে কাজ করছি তা বলে না, এরকম বাস্তব জীবনে বা একদম রিয়েল লাইফেও এরকম ঘটনা অনেক ঘটে যে আপনি কিছু যা আশা করেন তার কাছ থেকে এরকম অনেক মানুষ পাবেন যে একটুও আপনার প্রতি কৃতজ্ঞতা সে প্রকাশ করবে না। বিপদে পড়লে কিন্তু মানুষ আসলে চেনা যায়, বিপদে পড়লে প্রকৃত বন্ধুকে চেনা যায়। এরকম কিন্তু সবার সাথেই হয়, শুধু আমার সাথে যে তা না, একদম সবটা মানুষের সাথে, প্রতিটা মানুষের সাথে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এটা কিন্তু আমাদের সবার জীবনেই হয় এরকমটা। এটা যে বাস্তব জীবনেই বলেন, কর্মসংস্থানের জীবনেই বলেন, আর হচ্ছে স্কুল কলেজে লাইফেই বলেন, যে জায়গায় বলেন এরকমটা ঘটবেই। আমার ঠান্ডার অবস্থা খুবই খারাপ। আমার ভয়েস শুনে অনেকে বুঝতে পারবেন। ওরকম কোনো ভিডিও আসলে করতে ইচ্ছে করে না। যাই করেছি এটা হচ্ছে দুপুরে রান্নার পর কোনো ভিডিও করিনি। আমার একটু খেয়েছিলাম, ওষুধ খেয়েছি। তারপর হচ্ছে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আদিতার বাবা অফিস থেকে আজকে চলে এসেছে হচ্ছে 3টার দিকেই। তাকে হচ্ছে একটু সার্ভ করে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। মাঝে মাঝে এরকম করে দিতে কিন্তু ভালোই লাগে। যে খায় তারও ভালো লাগে আর যে খাওয়ায় তারও ভালো লাগে। এখনকার সিজনটা খুবই খারাপ, সবাই একটু সাবধানে থাকবেন। যারা অলরেডি অসুস্থ হয়ে গিয়েছেন তারাও সাবধানে থাকবেন, আর যারা এখনও হননি তারা আরও বেশি করে সাবধানে থাকবেন। কারণ এখন ঠান্ডা জ্বর ঘরে ঘরে, আর ডেঙ্গুর অবস্থা খুবই খারাপ। ঢাকা দিয়েও অনেক এরকম প্রতিনিয়তই দেখছি নিউজে মারা যাচ্ছে। আর আমাদের চট্টগ্রামে এরকম হচ্ছে, আমার বাসায় হচ্ছে দোতলায় একজনের হয়েছে শুনলাম। তারপরে হচ্ছে পাশের বাসায় একজনের হয়েছে শুনেছি। এরকম সব জায়গায় ডেঙ্গুর হচ্ছে অনেক হচ্ছে বিস্তার ঘটে গিয়েছে। সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন, যতটুকু আসলে সুস্থ থাকা যায়, সেফ থাকা যায়। আমার মেয়েটা এখনও অসুস্থ হয়নি, সবাই দোয়া করবেন যাতে না হয়। মেয়েটাকে অনেকটাই সেফ রাখছি, যতটুকু হচ্ছে সেভে রাখা যায় সব কিছু টাইম মতোই করছি। আর এদিকে হচ্ছে এটা সন্ধ্যার পর, মানে রাতের বেলা বলা যায়। এখন আমি একটু হচ্ছে আচার বানাতে চলে যাব। রাতের ভিডিও একটু দেখিয়ে দিচ্ছি সবার সাথে। আমার বাসার সামনেটুকু তো সবাইকে দিনের বেলায় দেখাই, এত সুন্দর লাগে। রাতের বেলা কেমন লাগে সেটাও একটু শেয়ার করছি আজকে সবার সাথেই। একদম নিরিবিলি হচ্ছে আমার বাসার সামনেটা। রাতের বেলা সন্ধ্যা হলে মনে হয় আরও নিরিবিলি হয়ে যায়, একদম চুপচাপ, খুবই ভালো লাগে। আর আমার এই বাসাতে থাকতে অনেক ভালো লাগতেছে, কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একদম নিরিবিলি চুপচাপ, একদম গ্রাম্য একটা পরিবেশ। বারান্দায় দাঁড়াতেই ভালো লাগে, জানালা দিয়ে বাহিরে সব কিছু দেখতেই ভালো লাগে। সবসময় সব কিছু ভালো লাগে। আর সব আপুদের ভিডিওতে দেখতাম সবাই আচার বানাচ্ছে। মিনারাস ওয়ার্ল্ডের মিনারা আপুকে বেশি দেখতাম। মানে আপুকেই প্রথমে দেখেছি যে শুধু আচার বানাচ্ছে, জলপাইয়ের আচার বানানো শুরু করেছে। আপুর ভিডিওতে আমি কমেন্ট করেছি যে আপু আমিও বানাচ্ছি আচার। কারণ এইটা ভিডিও হচ্ছে আমার একদিন আগের ভিডিও, আজকে আপলোড হচ্ছে। আদিতার বাবা আর আমি দুজনের আচার খাই ঠিকই, একদম অল্প অল্প। আমি যাও খাই আদিতার বাবা তাও খায় না। এই কারণে হচ্ছে আমার আচার বানানোটা খুবই কম হয়। আমের সিজনে বানিয়েছিলাম অল্প করে। তারপর হচ্ছে বোরের সময় বানিয়েছিলাম, ওইটা এখনও ফ্রিজে আছেই, খাওয়া হয় না। তারপরে হচ্ছে এখন বানাচ্ছি, এটাও থাকবেই। ভাবলাম যে সিজনেরটা সিজনে খেতেও ভালো লাগে, আবার হচ্ছে সবাই দেখি বানাচ্ছে আমি একটু বানাই মাঝে মাঝে, আসলে খেতে মন চায়, তাই অল্প করে জলপাইয়ের আচার বানাচ্ছি। আর আচারটা বানিয়ে খাওয়ার পর খুবই মজা লেগেছে আমার হাতের আচারটা। আমি কিন্তু একদম প্রফেশনাল আচার বানাতে পারি না। আমি ইউটিউবে ভিডিও দেখে বা একজনের কাছে শুনে তারপর আচারটা বানাই, যে আচারই বানাই। কিন্তু বানানোর পর মাশাআল্লাহ খুবই ভালো লাগে খেতে, এটাও ভালোই লেগেছে খেতে।
এই তো সন্ধ্যার পরে হচ্ছে আচারটা বানানো শুরু করেছি। এটা সিদ্ধ করে রেখেছিলাম হচ্ছে আগের দিন। সিদ্ধ করে তারপর একদম হাত দিয়ে চটকে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ ওই দিন বানানোর সময় ছিল না, টাইমটা ছিল না। আর আজকে বানিয়ে নিচ্ছি। আর এদিকে আদিত্যর বাবার জন্য একটু চাও করেছি, চা দিয়ে আসবো। আমার আচার বানানোটা শেষ, ঠান্ডা হওয়ার পর শেয়ার করব। আর আচারটা একদম অনেক সুন্দর হয়েছিল আসলে। এরকম আচার সুন্দর আমার, যেহেতু গতবার বানিয়েছিলাম, গতবার এতটা হয়নি সুন্দর। এবার অনেক ভালো লেগেছে আচারটা। আর দিতার বাবাও খেয়ে বলেছে যে না অনেক সুন্দর হয়েছে। যদিও সে আচার লাভার না, তবুও তার কাছে ভালো লেগেছে। এই তো আচারটা ঠান্ডা হলে হচ্ছে আমি বক্সে উঠিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আচারটা নর্মাল ফ্রিজে রাখলেই ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। বড়ইয়ের আচার আমার ফ্রিজে এখনও আছে, একদম সুন্দরই আছে, কোনো কিচ্ছু হয়নি। যারা রোদে দেয় তারা বাইরে রাখলেও হয় তাদের কিছু হয় না, আবার যারা রোদে দিতে দেয় না, ওইভাবে দিতে পারে না, তাদের জন্য ফ্রিজে রাখাই হলো ভালো। আচারটা আমার কাছে নর্মাল ফ্রিজেই ভালো থাকে। এই তো আচারের কালারটাও অনেক সুন্দর হয়েছিল। এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।